এরকম প্রত্যেকটি নেতার ভারতীয় জনতা পার্টির তাদের নামে কয়েকশো মামলা, এবং এই মামলার কথাতে যখন আসবেন তখন আমার মনে হয় একবার নিজের দিকটা দেখা ভালো, যে আমরা কি করেছি, এবং তৃণমূলের নেতাদেরকে আমরা বলছি তো স্পষ্ট, নিচের তলায় আমরা তৃণমূল নেতাদেরকে ভারতীয় জনতা পার্টিতে নেব না। তৃণমূলের নেতারা তৃণমূলেই থাকুক, ওদিকে থাকলেই ভালো। দাদা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে তাকে আক্রমণ করেছেন, বলেছেন যে তার মাথায় অনেক সময় বিভিন্ন রকমের মাথায় কাকড়া বিচার করে, এবং তিনি ভেবেছিলেন যে ঠিকভাবে রাজ্যটা চালাতে পারবেন, বলছে যদি ভালোভাবে রাজ্যটা চালাতে হয় আমরা সহযোগিতা করব, কিন্তু সেটা করা হচ্ছে না, লবডঙ্কার সরকার চলছে। দেখুন, আমাদের সরকারের আমলে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। শুধু তাই নয়, রেকর্ড লগ্নি এই ভারতীয় জনতা পার্টি সরকারের সময়, এই কয়েক মাসে, এক মাস এর একটু বেশি হয়েছে মনে হয়, তাতে ভারতীয় জনতা পার্টির সরকার গোটা পশ্চিমবঙ্গে, গোটা দেশ জুড়ে এই পরিমাণ লগ্নি তারা টানতে পেরেছে। আগামী দিনে বিশ্বের লগ্নির অন্যতম পছন্দের জায়গা হয়ে যাবে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তো সেটা সইবে না, বা তৃণমূল কংগ্রেসেরও সেটা পছন্দ হবে না, তাই তিনি এরকম কথা বলছেন। অসুবিধা নেই, ওনারা সহযোগিতা করতে চাইলে সহযোগিতা করতে হবে, করুন, আমরা সহযোগিতা চাইছি, বিরোধী দলের সহযোগিতা তো নিয়েই আমরা চলতে চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে উনি এমন ভাব দেখাচ্ছেন ওনার সহযোগিতা না ছাড়া চলবে না। আমরা জানি ওনার সহযোগিতা ছাড়া করা ছাড়ার কোনো উপায় নেই, কারণ জনতা ওনাকে বিরোধী দলের জায়গায় বসিয়েছে, ওনার সরকার চালানোর জায়গায় উনি নেই, ওনাকে সহযোগিতা করার জায়গাতেই উনি আছেন। উনি সহযোগিতা করলেও পশ্চিমবঙ্গ এগোবে, না করলেও পশ্চিমবঙ্গ এগোবে। উনি বলেছেন গতকাল প্রধানমন্ত্রী সংসদ থেকে গাড়ি নিয়ে চলে গেছে, মনে রাখবেন এখানে বাড়াবাড়ি বন্ধ করুন, না হলে আমি রাস্তায় নামবো। আমি যদি জেলায় জেলায় বেরোতে শুরু করি আপনারা টিকতে পারবেন না, আপনাদের ইঁদুরের মতন লুকিয়ে থাকতে হবে। দেখুন, ওনাকে কে মানা করেছে জেলায় জেলায় যেতে? ওনাকে কে মানা করেছে না বেরোতে? উল্টে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কাছে প্রস্তাব পাঠিয়েছে যে রাজ্য সরকার হেলিকপ্টার আমরা দেবো, উনি যান চাইলে, এবং গিয়ে দেখে আসুন উনি কি ক্ষতি করে রেখেছিলেন জেলাগুলোর বা রাজ্যের, পুরো রাজ্যের। তো ওনাকে তো কেউ মানা করেনি, উনি যান না জেলায় জেলায়। ওনারা বেরোতে পারছিলেন না এতদিন, ভয়ে যে কে কখন জানলা দিয়ে উকি মেরে ডিম ছুড়ে দিয়ে টুকি করে বলে দিয়ে চলে যাবে, সেই ভয়ে উনি বেরোচ্ছিলেন না। এখন আজকে কিছু লোকজন এসেছে, অল্প সামান্য সামান্য, তাও আগে যা লোক আসতো তার সামান্য অংশ আসেনি, তা নিয়ে উনি বেশি লম্পজম্প করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যারা ছেড়ে চলে গিয়েছে তাদেরকে বলছে যে চোরগুলো সব বিজেপিতে গেছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো এদেরকে এতদিন টিকিট দিয়েছেন, এতদিন ভালোবেসে কাউকে ভাই, কাউকে বোন, কাউকে দিদি করে নাড়ু খাইয়েছেন, কখনো কালী পুজোর প্রসাদ খাইয়েছেন, এখন তাদেরকে বলছেন চোর। তো তাহলে এই চোরগুলোকে নিয়ে আপনি এতদিন কেন ছিলেন? তাহলে সেই প্রশ্ন তো সবার আগে আপনার কাছে পাবলিক করবে। আপনার ফর্মুলা হচ্ছে নিজের বেলা আটিসুটি, এই যে ফর্মুলা, এই ফর্মুলা নিয়ে বেশি দিন চলতে পারে না। আপনার সাথে যে থাকবে সঙ্গে সঙ্গে সে ধোয়া তুলসী পাতা, আর আপনার সাথে না থাকলে পরে সে চোর হয়ে যাবে, এইটা চলে না রাজনীতিতে। শেষ। মমতা বলেছেন যে তিনি এবার রাস্তায় নামবেন এবং তার কর্মীদেরকে বলেছেন যে প্রস্তুত হতে রাস্তায় নামবেন, উনি জেলায় যাবেন এবং আন্দোলন করবেন, কখনো প্রয়োজন হলে নবান্নেও চলে যেতে পারেন উনি আন্দোলন করতে, যদি ওনাকে বাধা দেওয়া হয়। আইন অনুসারে যে কোনো গণতান্ত্রিক দল ভারতবর্ষে, এমনকি মানে ভারতবর্ষের অংশ পশ্চিমবঙ্গে তাদের আন্দোলন করতে পারে, এতে কে মানা করেছে? কেউ মানা করেনি। এবার নবান্নে আসবেন, কি আসবেন, কোথায় আসবেন, উনি নবান্নেও যেতে পারেন কথা বলে, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে তো বিরোধী দলের নেতারা যেতেই পারেন, অবভিয়াসলি মাননীয় মুখ্যমন্ত্রী পারমিশন নিয়ে তার সাথে কথা বলে যাবেন, অবশ্যই যাবেন, কেন মানা করবেন? কে মানা করেনি? এতদিন পর্যন্ত 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কোনোদিনও ইন্ডিয়া জোটের নাম বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায়নি। আজকে বারবার করে ইন্ডিয়া ব্লকের নাম উঠে আসলো, ইন্ডিয়ার হয়ে স্লোগান দিলেন তিনি এমনকি অন্যান্য রাজ্যের বিরোধীদের একজোট হতে বললেন বিজেপির বিরুদ্ধে নামার জন্য। দেখুন, ওই বলে না যে আমরা আগে শুনতাম গ্রামে এক জমিদার ছিল যার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তো এখন বাঘ আর গরু তো এক ঘাটে এতদিন থাকতো না,
এখন যেহেতু বিজেপির ঠেলায়, বিজেপির যে ভারতবর্ষের প্রায় বেশিরভাগ রাজ্যে এই মুহূর্তে বিজেপির সরকার, কেন্দ্রে বিজেপি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।